তোর সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নাই, কারণ তুই একটা আটকুরা। আমি একটা আটকুরা? হ্যাঁ, আমি আটকুরা? স্বার্থপরের বাচ্চা, তুই যদি না আরো 1000টা বিয়ে করস তারপর তুই সন্তান জন্ম দিতে পারবি না। এই মেয়ে, তুমি এত চিল্লাইতেছো কেন ওনার সাথে? তোমার তো বাচ্চা দেওয়ার ক্ষমতা নাই, তার উপর আবার তুমি অনেক চিল্লাইতেছো। যাও বের হও এখান থেকে, আমরা এখন বাসর করব। মুখে তর্ক করবি না। ওর কথা যদি শুই না, তুই এই বাড়িতে থাকলে থাকবি, না থাকলে বের হয়ে যাবি। তোরে দিয়ে আমার কোনো দরকার নেই। যেই মহিলা সন্তান দিতে পারে না তার সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। তুমি বিয়ের পাঞ্জাবি পরে রইছো, পাগড়ি পরে রইছো, আমি বুঝলাম না। বিয়ে করছি। কি বলতেছো? হ্যাঁ, বিয়ে করছি। এই সময় কি আসলো? এতক্ষণ লাগে গেট খুলতে? কি ব্যাপার, তুমি বিয়ের এই পাঞ্জাবি পরছো আর পাগড়িও পরছো, ব্যাপার কি? তুমি তোমার বাবার বাড়ির থেকে তো তাড়াতাড়ি চলে আসলা। ভালো লাগে না তোমাকে ছাড়া, তার জন্য চলে আসছি। ও, এগুলো করছি কেন? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ মানে? কিসের সারপ্রাইজ? রুমে চলো, সারপ্রাইজটা দেখাই তোমাকে, তুমি খুব আনন্দিত হইবা। এগুলো পরছো কেন? ওই যে একটা সারপ্রাইজ আছে তোমার জন্য, এই জন্য করছি। চলো। বলো কিসের সারপ্রাইজ? সারপ্রাইজ কি বলার জিনিস? সারপ্রাইজটা দেখার জিনিস। দেখা তোমার চোখ পুরো কপালে উঠে যাবো। সত্যি? সত্যি। চলো, আসো। অবশ্যই ভালো না, তোমার চোখ ধরে নিয়ে যাই। চলো, যাও, ঢুকো, রুমে ঢুকো। এই যে তোমার সারপ্রাইজ, দেখো। ওকে, এটাই তো সারপ্রাইজ। আয় ঘোরো দেখি। ওকে, বিয়ের শাড়ি পরে রয়েছে, বুঝলাম না আমি। তুমি বিয়ের পাঞ্জাবি পরে রয়েছো, পাগড়ি পরে রয়েছো, আমি বুঝলাম না। বিয়ে করছি। কি বলতেছো? হ্যাঁ, বিয়ে করছি। মানে? মানে বিয়ে করছি, এটা তো কোনো মানে নাই। তুমি বিয়ে করছো কেন? আমি আছি না? তুমি কি আমার কাছে জিজ্ঞেস করছো তুমি বিয়ে করছো? তুমি কিসের জন্য বিয়ে করছো? তোমার জিজ্ঞেস করার কি? হ্যাঁ, তোমার আমার জিজ্ঞেস করে বিয়ে করতেইব? হ্যাঁ, তাহলে তুমি আমার কাছে জিজ্ঞেস করে বিয়ে করবে না? তোমার জিজ্ঞেস করার প্রয়োজন মনে করি নাই। 5 বছর হয়েছে বিয়ে করছি, 5টা বছর। এই 5 বছরে একটা সন্তান দিতে পারো নাই তুমি আমাকে। দিতে পারছো? দিতে পারো নাই। আমার কি ইচ্ছা করে না বাবা ডাক শুনতে? করে কি না বলো? করে। যখন ওই যে রাস্তা দিয়ে হাঁটি না, বাচ্চারা তখন বাবা বাবা করে কুলে ওঠে, আমার দেখে খুব খারাপ লাগে, মনের ভিতরে খুব কষ্ট হয়। শুধু কি তোমারই খারাপ লাগে? আমার কি খারাপ লাগে না? চুপ, কোনো কথা বলবো না। তোমার খারাপ লাগা দিয়া আর না লাগা দিয়া আমার কিচ্ছু আর যায় আসে না, কারণ তোমার তো সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নাই। যদি থাকতো এই 5 বছরে মিনিমাম 2টা সন্তানের বাবা হইতাম আমি। তোমার কি আমার কাছে জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করো না তুমি আমার কাছে? এই, তুই কি সন্তান জন্ম দিতে পারোস? হ্যাঁ, পারি না দেখে কি তুমি আমার কাছে জিজ্ঞেস করবে না? চুপ, কথা কবি না। রাস্তা দিয়ে যখন হাঁটি না, মানুষ আবার দেখলে কি কয় জানোস? হ্যাঁ, আটকুরা কয়। ওই যে যায় যায়, ওই যে যায়, আটকুরা আটকুরা। লজ্জায় আমার মাথা হেট হয়ে যায়গা। আর যখন সকালবেলা বেরোই না অফিসে যাওয়ার জন্য, মানুষজন আমার দেখলে এইভাবে চেহারা ডাকে, মানে আমার চেহারা দেখতে চায় না। কষ্ট কি শুধু তোমার একারই লাগে? আমার লাগে না? আমার কি মা ডাক্তার শুনতে ইচ্ছা করে না? শুধু কি তোমারই বাবা ডাক শুনতে ইচ্ছা করে? আমার কি মা ডাক শুনতে ইচ্ছা করে না? তোর যদি মা ডাক শুনতে ইচ্ছা করতো, এই 5 বছরে তুই নিজের থেকে আমার বিয়ে করাইতি। যেহেতু তোর সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নাই, তুই তখন আমার বিয়ে করাইতি। তুই করাইছিস এটা? এখন আমার সমস্যা হয়ে গেছে, এখন আমি কি করবো? এটা কি আমি নিজের সমস্যা নিজে বানাইছি নাকি? এই জন্যই তো আমি সমস্যাটা সলভ করতেছি। তুই যেহেতু সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নাই, এই জন্য আমি আরেকটা বিয়ে করছি। আমি ওরে নিয়ে সুন্দর করে সংসার তুমি করতে বিয়ে চাই। করছো বেশ ভালো কথা, তুমি তো আমার কাছে একটু জিজ্ঞাসা করতে পারতা। এই, বারবার এক কথা কস, তোর কাছে কি জিজ্ঞেস করুম? এই, তুই কি আমার গার্জিয়ান? হ্যাঁ, আমি তোমার বউ না? তুই বইছিস কি হইছে? বইছিস কি আমার মাথা কিনে নিছস? স্বামী যদি দ্বিতীয় বিয়ে করে প্রথম বোর কাছে জিজ্ঞাসা করে না? আমি কোনো জিজ্ঞেস করবো না। যদি তোর সন্তান থাকতো, তারপরেও যদি বিয়ে করতাম, তখন তুই আমার জিজ্ঞেস করতে পারতি, কারণ তুই তোর সন্তান দিতে পারতাছস না। তোর যে ক্ষমতা নাই, আরেকটা মেয়ের এই ক্ষমতাটা আছে। আমি এই জন্য আরেকটা মেয়ের বিয়ে করে আনছি। তুই কেন বারবার এক কথা আমার বলতেছস? হ্যাঁ, ফাজিল কথাকার। তোর যদি ভালো লাগে এই সংসারে থাকবি, ভালো না লাগলে সোজাই সংসার থেকে বাইরে হয়ে যাবি। গা, এই মেয়ে, তুমি এত চিল্লাইতেছো কেন ওনার সাথে? তোমার তো বাচ্চা দেওয়ার ক্ষমতা নাই,
তার উপর আবার তুমি অনেক চিল্লাইতেছো, যাও বের হও এখান থেকে, আমরা এখন বাসর করবো। এই আসো এখানে আসো। এই তোমার কাছে জিজ্ঞেস করবো আমি চিল্লাইতেছি না কি করব? আমার স্বামীর সাথে আমি কথা বলতেছি, তুমি আয়সা হাঁটতে পারলো না, জোর দেখাইতেছো। ওইটা আমারও স্বামী, ঠিক আছে? তোমার আগে আমার স্বামী, ঠিক আছে? এই জন্য তো বাচ্চা দেওয়ার একটা ক্ষমতা নাই, আটখুড়া কোনখানকারের। তুমি কিরকম মেয়ে? তুমি কি জানো না ওর বউ আছে? তুমি যাই না শুই না আর একটা মেয়ের সংসার নষ্ট করতেছো। শোনো, ওর বউ আছে সেটাও আমি জানি, কিন্তু বোর তো বাচ্চা হয় না, তাই না? আর আমি ওর বাচ্চা দিতে পারবো, তাই আমি আসছি। ও তুমি বাচ্চা দিতে পারবে তার জন্য আসছো? হ্যাঁ, তোমার তো বাচ্চা হয় না, তোমাদের সবাই আটখুড়া বলে। সবাই আমার আটকা বল, তুমি শুনছো? এই, অবশ্যই। ওর মুখে মুখে তর্ক করবি না। ওর কথা যদি শুই না, তুই এই বাড়িতে থাকলে থাকবি, না থাকলে বের হয়ে যাবি। তোরে দিয়ে আমার কোনো দরকার নেই। যেই মহিলা সন্তান দিতে পারে না, তার সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। কি বলো তুমি? কি বললা তুমি? শুনোস নাই কি কইছি? কি বলছো? তোর সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নাই, কারণ তুই একটা আটকুড়া। আমি একটা আটকুড়া? হ্যাঁ, আমি আটকুড়া? স্বার্থপরের বাচ্চা, তুই যদি না আরো 1000টা বিয়ে করস, তারপর তুই সন্তান জন্ম দিতে পারবি না, ঠিক আছে? আর তুই বললি না আমার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নাই, ঠিক না এটা, ঠিক আছে? তোর সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নাই। মিথ্যা কথা বলিস না, শাক দিয়া মাছ ডাকিস না। শাকদা মাছটা কি? শোন, 3 বছর আগে গেছিলাম ডাক্তারের কাছে, মনে আছে? আমাদের চেক আপ করতে, আমাদের সমস্যাটা কি জানতে। সমস্যা কার জানোস? সমস্যাটা তোর, আমার না। বুঝতে পারছস? ডাক্তার তোর বের করে দিছিল না, মনে আছে? ডাক্তার তখন কি বলছে জানোস? যে আপনার সমস্যা না, আপনার হাজব্যান্ডের সমস্যা। তুই আমাকে কি বললি? বাজা বললি আমারে? আমি বাজা না, সমস্যাটা তোর, আমি বাজা না। মনে অনেক কষ্ট লাগলো আমার, ঠিক আছে? ডাক্তার তখন বলছিল যে আপনার হাজব্যান্ডের সমস্যা। তখন আমি ডাক্তারের কাছে কি বলছি জানোস? আমার হাজব্যান্ডকে বইলেন না, কেন ও মনে অনেক কষ্ট পাবে। ও কষ্ট পায় যদি কিছু করে, তখন আমি কাকে নিয়ে থাকবো? তার জন্য বলছি যে যত সমস্যার কথা বলবেন আমার, বলবেন যে আমার সমস্যা, আমি বাচ্চা দেওয়ার ক্ষমতা রাখি নাই, ঠিক আছে? এগুলো বলছি ডাক্তারে আমি। ডাক্তার তাই বলছে তোরে, তুই একটা আস্থা স্বার্থপর, বুঝতে পারছস? আমি তোরে ভালোবাসি বইলেই এতদিন তোর কাছে রয়ে গেছি। আমি তো পারলাম না তোরে থুয়া চলে যেতে। তুই তো স্বার্থপরের মতো বিয়ে করে নিয়ে এসে পড়ছস। আমারও তো মা হওয়ার ইচ্ছা আছে, আমার ইচ্ছা জাগে না? আমার ছেলে বা মেয়ে হোক, আমার সারা ঘর হাঁটবে আর আমার মামা করে ডাকবে, আমার ইচ্ছা জাগে না? আমারও তো কষ্ট লাগে। তারপর তো আমি তোর ছেড়ে যাইতে পারলাম না। কি দিছস আমারে তুই? এই যে এতগুলো বছর তুই আমার কি দিছস? কিছু দিতে পারছস? কিছুই দিতে পারস নাই। একটা সন্তান তাও দিতে পারস নাই। আর কি করলি? স্বার্থপরের মতো বিয়ে করে নিয়ে এলি। আমি তো পারলাম না স্বার্থপরগিরি করতে। আসলে কি জানোস, অনেক বউরাই আছে, স্বামীর অনেক সমস্যা, বউ জানতে দেয় না। কিন্তু স্বামী যদি শুধু শুনে না যে বউর সমস্যা, স্বামী কখন তার দোষটা ঘাড়ে চাপাইয়া একটা মেয়ে ঘরে তুলে নিয়ে আসবো এই চিন্তাই করে। কিন্তু একটা মেয়ে সেই চিন্তাটা করে না। তুই থাক তোর সংসার নিয়ে। তুই যেহেতু একটা বিয়ে করে ফেলছস, তোর কাছে আমার থাকার প্রয়োজন নাই, ঠিক আছে? তুই তো স্বার্থপরগিরি নিয়ে থাক। আমি তোর অনেক ভালোবাসতাম, এতদিন তোর কাছে এই জন্যই পড়ে রয়েছিলাম আমি, ঠিক আছে? আর পড়ে থাকার কোনো দরকার পড়ে না। তুই তো সংসার নিয়ে থাক, আমি আমার বাবার বাড়ি চলে গেলাম। তুমি বাবা হইতে পারবে না কখনোই। মিথ্যা কথা বলছে জান। কোনো মিথ্যা কথা বলে নাই, আমি তো সব শুনছি এতক্ষণ বৈশা বৈশা। ও মিথ্যা কথা বলছে আমার কাছ থেকে তোমারে দূরে সরানোর জন্য। বিশ্বাস করো, ও চলে গেছে, তুই আমার ছেড়ে চাই না প্লিজ। আমি তোমার দিয়ে কি করবো? আমি যদি কখনো মাই না হইতে পারি? একটা মেয়ে মানুষ কি চায়? টাকা পয়সা ধন দৌলত চায়? এসব কিচ্ছু চায় না, একটা মাতৃত্বের স্বাদ চায়। তা দিতে পারবি তুই? পারবি না, তো তোরে দিয়ে আমি কি করবো? তোর আমারে ডিভোর্স দেওয়া লাগবো না, আমি তোরে কাগজ পাঠাই দিবনি, বুঝছস? তুই শুধুই আমার জীবনটা নষ্ট করলি। থাক তুই।